শেয়ার মার্কেট তো শুনেছি অনেক রিটার্ন দেয়, অনেকে বড়লোক হয়েছে, আবার অনেকে ভিখারিও হয়েছে, অনেকে ঘরে বাড়ি বিক্রি হয়েছে, জমিও বিক্রি করছে শেয়ার মার্কেটের জন্য। তাহলে শেয়ার মার্কেট কি কীভাবে শিখবো, বা শেয়ার মার্কেটে প্রথম কী করে ইনভেস্ট করব, বা শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্ট করব, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে কী কী লাগে, আমি কি পারবো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে? এরকম হাজারো প্রশ্ন আমার কাছে প্রতিনিয়ত আসে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়, যারা ভাবে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মনে হচ্ছে আমার টাকা চলে যাবে, যারা ভেবে থাকে যে শেয়ার মার্কেট মানে আমাদের জন্য নয়, বড় লোকদের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি ফুল ডেডিকেটেড। যদি আপনি শেয়ার মার্কেটে অনেক গল্প শুনেছেন, অনেক ঘটনা শুনেছেন, অনেক স্ক্যাম শুনেছেন, এবং যদি আজকের এই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কী করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, প্রথম পা রাখবেন, প্রথম ইনভেস্ট করবেন, এবং ভিডিওর শেষে আপনাদেরকে বলবো কেন মানুষ শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে পারে না, অর্থাৎ কেন মানুষের লস হয়। তাহলে আপনি যদি সেই কারণগুলো জেনে যান, শেয়ার মার্কেটে ঢোকার আগেই যদি সেইগুলো এড়িয়ে চলেন, তাহলে তারা যে ভুলটা করেছে আপনি সে ভুল থেকে বেঁচে যাবেন। তো চলুন প্রথমেই শুরু করছি যে শেয়ার মার্কেট কী, বা শেয়ার মার্কেটে কত রকমভাবে ইনভেস্ট করা যায়, একটা একটা করে শুরু করছি। দেখুন, শেয়ার মার্কেট হচ্ছে কিচ্ছু না। আমরা বলি না শেয়ারে ব্যবসা করা, শেয়ারে কোনো কিছু কেনা, বা শেয়ারে কোনো কিছু একটা গাড়ি কেনা, শেয়ারে একটা দোকান চালানো, পার্টনারশিপ, আর কিচ্ছু না। আপনারা সে 9-10 পার্টনারশিপ পড়েছেন, সেটাই। ধরুন আপনি একটা দোকান করবেন, এটা একটা দোকান করবেন, এই দোকান করতে 1 লাখ খরচ, টোটাল 1 লক্ষ টাকা খরচ। ওকে, এই 1 লক্ষ টাকাটা যখন খরচ হচ্ছে, ধরুন আপনার কাছে, আমি সিম্পল বলছি, আপনার কাছে রয়েছে 40,000। আপনি দোকান করতে চাইছেন কিন্তু আপনার কাছে আছে 40,000। এইবার 40,000 আছে, আপনার যে বন্ধু সে বলল আমার কাছে রয়েছে 30,000, আমার কাছে রয়েছে 30,000। তাহলে কত টাকা হলো? টোটাল হলো 70,000। 70,000 হয়ে গেল। এবার যখনই 70,000 হয়ে গেল, একদম সরল করে বলছি, একদম সহজভাবে বলছি, জটিলতাতে যাচ্ছি না, আইপিওর গল্প বলছি না। আইপিও বললে অনেক কিছু আসবে, সিম্পল ভাবুন। 70,000, এখনও দরকার কত? এখনও দরকার আমার 30,000। তাহলে 30,000 কে দেবে এত টাকা? কেউ তো দেওয়ার নেই। আমরা 2 বন্ধু ছিলাম, দিয়ে দিয়েছি 70,000 টাকা। আমরা 2 বন্ধু মিলে 70,000 দিয়ে দিয়েছি, আর বাকি থাকছে 30,000। এই 30,000 কে দেবে? কোথা থেকে পাবো? টোটাল ধরুন এখানে 1 লক্ষ, 1 লক্ষর মধ্যে আপনি 70,000 টাকা জোগাড় করে নিয়েছেন, আর দরকার মাত্র 30,000। এইবার কী করলেন? দেবার তো কেউ বন্ধু নেই, কোনো রিলেটিভ নেই। আপনি বললেন কেন ব্যাংকে চলে যাবো, ব্যাংকে লোন নিয়ে নিব। দেখুন, ব্যাংকে লোন নিতে গেলে প্রপার ডকুমেন্টস লাগবে, আপনাকে দেবে কি না, বা তার মাসের সুদ লাগবে। আর আপনি নতুন দোকান খুলেছেন, সেখান থেকে কি সুদরা ওখান থেকে পাবেন? কোনো নিশ্চয়তা নেই, কোথা থেকে দেবেন? তাই বললেন কি না, আমরা কি করব, এইটাকে পাবলিকের কাছে বিক্রি করে দেব। কি বিক্রি করব? শেয়ার বিক্রি করে দেব। শেয়ারে কি কোথা থেকে এলো? দেখুন উদাহরণ দিচ্ছি। এবার 30,000 টাকা দেওয়ার তো একজন কেউ নেই, একজন কি কেউ আছে? নেই। আমি ধরে নিলাম এই 1 লক্ষ টাকাটাকে 1 লক্ষ এটাকে প্রত্যেকটার দাম 100 টাকা করে আলাদা আলাদা করে ভাগ করে দিলাম। ভালো করে বুঝুন, 1 লক্ষ টাকাতে 100 টাকাতে ভাগ করলাম, দুটো শূন্য থাকছে 1000। অর্থাৎ 1000টা 100 টাকা মিলিয়ে 1 লক্ষ টাকা হচ্ছে। বুঝতে পারলাম না? ধরুন এইটা তো 1 লক্ষ টাকা, টোটালি 1 লক্ষ টাকাটাকে আমি 100 টাকা করে আলাদা আলাদা করে ভাগ করে দিলাম। আমি যখন প্রত্যেকটা 100 আলাদা করে ভাগ করছি, 1 2 1 2 থাকছে কত? 1000 টাকা। তার মানে প্রত্যেকটা 100 টাকা করে হলে 1000 পিস থাকছে। এটাই হচ্ছে শেয়ার। প্রত্যেকটা ভাগ, আপনি সিম্পল ভাবুন, আরও সরল করে বলছি। ধরুন একটা 10 টাকার নোট আছে, 10 টাকার নোট। ওকে, আপনি প্রত্যেকটা ধরুন 2 টাকা করে আলাদা করে ভেঙে দিন। 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, তাহলে ক পিস পাবেন? 5 পিস পাবেন। 2 × 5, ইয়েস অর নো? 10 টাকাকে আপনি যদি দুটো পাটে করে ভেঙে দেন, তাহলে আপনার হাতে থাকছে কত? 5। তাহলে টোটাল হচ্ছে 5 দুগুণে 10। অর্থাৎ এখানে প্রত্যেকটা শেয়ার প্রাইস যদি 2 টাকা হয়, তাহলে আপনি কতগুলো শেয়ার পাচ্ছেন? 5 টাকা। এটাই প্রত্যেকটা শেয়ার প্রাইস। এই যে এক একটা যে ভাগ করে দেওয়া হচ্ছে, এই যে ছোটো ছোটো করে ভাগ করে দেওয়া হচ্ছে, এই 1 লক্ষ টাকাকে ছোটো ছোটো করে ভাগ করে দেওয়া হলো। এখানে 10 টাকাকে 2 টাকা করে ছোটো করে ভাগ করে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ এখানে 2 বন্ধু ছিল, তারা একটা ব্যবসাতে ভরসা করে দিয়েছে, 70,000 দিয়ে দিয়েছে। কিন্তু আর 30,000 তো একজন তো কেউ এমন নেই যে দেবে। আমি যেটা হাজারের উদাহরণ দিলাম, কোটিতে গল্প চলে, কয়েক হাজার কোটিতে গল্প চলে। কে দেবে একসাথে এত টাকা, এত কোটি টাকা? তাহলে যখন দেবে না, তাহলে ছোটো করে ভাগ করতে হবে। ঠিক সেই কারণে টোটাল এই যে দোকান খুলেছে, ব্যবসা করবে, টোটাল এখানে এই যে এইটাকে
আমি ধরে নিচ্ছি 100 টাকা করে এক একটা শেয়ারের মূল্য স্থাপিত করলো, যে 1000 পিস শেয়ার হলো। কতগুলো? 1000 পিস। তাহলে টোটাল শেয়ারের সংখ্যা 1000টা, পার শেয়ারের পিস 100 টাকা, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে এই যে প্রথমজন যে ব্যক্তি 40,000 টাকা দিয়েছিল, তাহলে 40,000 টাকা দিয়েছিল, তাহলে এ যখন 40,000 টাকা দিল, একটার দাম 100 টাকা, তাহলে এর কাছে মোট কতগুলো শেয়ার থাকবে একটু হিসাব করে নিই। ধরুন এর কাছে মোট ছিল 40,000 টাকা, তাহলে এ প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে থাকছে 400 পিস। এর কাছে থাকে 400 পিস, এর কাছে থাকবে 300 পিস শেয়ার হয়ে যাবে। এর কাছে থাকলো 300 পিস শেয়ার, কারণ একটার দাম তো 100 টাকা। আর বাকি কত পিস? 4 3 7 3, এখনও থাকছে এই যে 30,000 টাকা বাকি। 40 30 70, 70,000 তো, আর বাকি থাকছে 30,000। ওই 30,000-এর জন্য কপি শেয়ার হবে? 30,000-এর জন্য কপি শেয়ার 300 পিস শেয়ার, যার প্রত্যেকটার দাম 100 টাকা। এই শেয়ারটা একজন কেউ নেই, এইটা ছেড়ে দাও, মার্কেটে বিক্রি করে দাও। এই শেয়ারটা মার্কেটে বিক্রি করে দাও, কেউ না কেউ কিনবে, আমাদেরকে টাকা দেবে। আমরা ব্যবসাতে যেটা 1 লক্ষ টাকা লাগবে সেটা আমরা তুলে নিতে পারবো। বুঝতে পারলাম? তার মানে এই যে টাকাটা যেটা দরকার সেটা মার্কেটে বিক্রি করে দাও। মার্কেট কি মার্কেট? কোথায় বিক্রি করব? কে কিনবে? কে বিক্রি করবে? তার জন্য ভারতে যে দুটো মার্কেট রয়েছে স্টক কেনা বেচার, যেমন আমরা ফল মার্কেটে গিয়ে ফল কিনি, যেমন আমরা সবজি মার্কেটে গিয়ে সবজি কিনি, প্রত্যেকটা জন্য আলাদা একটা মার্কেট রয়েছে, ঠিক তেমনি আমাদের ভারতের স্টক কেনা বেচার জন্য একটা মার্কেট রয়েছে, যেটা হচ্ছে NSE BSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। আপনারা হয়তো শুনেছেন এগুলো। এইবার আপনি কি করলেন? এই মার্কেটে কি করলেন? এই দোকানটাকে লিস্টিং করা হলো, এই শেয়ারটাকে ওটাকে লিস্টিং, অর্থাৎ এখানে কিনা হবে। আমার কাছে ক পিস? না বললো 300 পিস শেয়ার আছে, প্রত্যেকটার দাম 100 টাকা। হলো, আমি গেলাম, আপনি গেলাম, বাকি জন গিয়ে শেয়ারটা কিনলো। তাহলে কি হচ্ছে? বাকি জন টাকাটা দিল, যখনই টাকাটা দিল এর কাছে 30,000 টাকা উঠে গেল। 30,000 টাকা উঠে যেতেই এখানে টুক করে লাগিয়ে দিল 30,000, তাহলে হয়ে গেল 1 লক্ষ। ব্যবসা চলছে। তাহলে এর দরকার ছিল 1 লক্ষ, কমপ্লিট, ব্যবসা শুরু হয়ে গেল। এইবার ধরুন ব্যবসা করতে ব্যবসা মানে লাভ লস সব কিছু থাকে। ব্যবসা করতে ধরুন এর লাভ হয়ে গেল 1,30,000, মানে 1 লক্ষ টাকা লাগিয়েছিল, লাভ হয়েছে 30,000, তাহলে টোটাল ভ্যালু হলো 1,30,000। তাহলে আলটিমেট টোটাল 30,000 টাকা প্রফিট হলো। কত টাকা? 30,000 টাকা প্রফিট হলো। এই যে 30,000 টাকা প্রফিট হলো, এই প্রফিটটা কে পাবে? ভালো করে বুঝুন, কে পাবে? এও পাবে, আর আমরা যারা শেয়ার কিনেছিলাম একটা করে, তারাও পাবে। কি করে পাবে? জটিল লাগছে? আচ্ছা চলুন পরের স্লাইডে চলুন। তাহলে ধরুন 300 পিস শেয়ার যার দাম 100 টাকা করে ধরে নিন, তার লাভ হলো। কীরকম লাভ হলো? যে এই যে 1 লক্ষ টাকা লাগানো ছিল ব্যবসাতে, সে বছরের শেষে লাভ হয়ে গেল কত? 1,30,000, 30% লাভ হলো। 30% লাভ, সাধারণত আমি একদম সহজ করে বলছি, 30% লাভ। তাহলে 30,000 টাকা লাভ হলো। এই 30,000 টাকা কার মধ্যে ভাগ হবে? ভাগ বলতে এটা শেয়ার বন্টন হয়ে যাবে। কীরকম? অ্যাপ্রক্স যে ওই যে একটা শেয়ারের দাম 100 টাকা দিয়ে আমরা কিনেছিলাম, একটা শেয়ারের দাম 100 টাকায় কিনেছিলাম, 30%, তাহলে ধরে নেন আনুমানিক একটা শেয়ারের দাম 130 টাকা হয়ে যাচ্ছে। একটা শেয়ারের দাম 30 টাকা হয়ে যাচ্ছে, মানে আলটিমেট একটা শেয়ার প্রতি আমার 30 টাকা লাভ 1 বছরে। উদাহরণ দিচ্ছি, এক্স্যাক্টলি বাস্তবে হয় না। যে হারে ব্যবসা বাড়ে সেই একই যেই যত পার্সেন্ট বিজনেস বাড়ে তত পার্সেন্ট শেয়ার প্রাইস বাড়ে, বাস্তবে এটা হয় না, কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে যদি আপনি এখানে তাহলে একটা শেয়ারে 30 টাকা লাভ, দুটো শেয়ার নিলে তাহলে 100 ইন্টু 2 খরচ হতো আপনার 200 টাকা, আর আপনি লাভ মানে বিক্রি করতেন 130 ইন্টু 2 সমান 260, তাহলে থাকছে 60 টাকা। আপনার থাকতো 60 টাকা লাভ। এখানেও গল্প আছে, এখানে 60 টাকা লাভ নয়, এখানে আপনাকে অনেক কিছু দিতে হয়। আপনাকে ব্রোকেজ চার্জ দিতে হয়, আপনাকে এক্সটিটি দিতে হয়, আপনাকে বিক্রির সময় ডিপি চার্জ দিতে হয়, আপনার হচ্ছে সেবি চার্জ দিতে হয়, এবং যখন বিক্রি করবেন 1 বছর পেরিয়ে গেলে লং টার্ম ক্যাপিটাল গেইন, আর 1 বছরের মধ্যে হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এত কিছু দিতে হয়। এইগুলো আমি একটা আনুমানিক ধরছি। তাহলে এইগুলো হচ্ছে কি টোটাল আমি ধরলাম 60 টাকা। আপনার কাছে 10টা স্টক থাকলে তাহলে 10 দিনে 300 টাকা আপনার প্রফিট হতো। বোঝাতে পারলাম? এইবার মজার গল্প হচ্ছে কি, যদি এখানে 30% প্রফিট না হয়ে ধরুন 10% লস হলো, তাহলে 100 থেকে 10%, অর্থাৎ এখানে হয়ে গেলে কত? 90 টাকা। তাহলে আপনি 100 টাকায় কিনেছিলেন, 90 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার লস 10 টাকা। যদি 3টে নিয়ে নিতেন, ধরুন আপনি 100 টাকা করে 3টে শেয়ার নিয়ে নিলেন,
3টে শেয়ার নিলে কি হয়ে যাচ্ছে, আপনার থাকছে 3টে, তাহলে আপনার 10 নিয়ে 30 টাকা ক্ষতি। আপনি লাগালেন আপনি ইনভেস্ট করবেন বলে, কিন্তু হয়ে গেল ক্ষতি। তাহলে দেখুন দুটো কেস আসছে, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লস। আপনি কি করে বুঝবেন লাভ না লস? সাধারণত যদি কোনো নলেজ না থাকে বোঝা অলমোস্ট ইম্পসিবল। ওকে, তার জন্য বেস্ট সলিউশন কি? তাহলে এমন কি কেউ আছে যে আমি টাকা দেবো সে বুঝবে কোন স্টকের দাম বাড়বে কোন স্টকের দাম কমবে? তার জন্য তো আমার দরকার ফিনান্সিয়াল অ্যাডভাইজার দরকার, বা যারা ফান্ড রিকমেন্ড করে তাদেরকে দরকার। না, অত টাকা তো আমার নেই, সে একাই চার্জ করবে 50,000 টাকা, আমি কি দিতে পারবো না? তাহলে এমন কি কেউ আছে যেরকম ডাইরেক্ট স্টক লাগাবে, যে প্রত্যেক মাসে 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 টাকা বাড়াতে থাকবে, আমি কোনো হেডেক নেব না, শুধু সামান্যতে একটা স্যালারি দেবো? ইয়েস, সেই কনসেপ্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমি আজকে পুরো ডেপথ আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে কনসেপ্ট হচ্ছে কি মিউচুয়াল ফান্ড। ধরুন এটা একটা কী বললাম, এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানি কী করে জানেন তো? ধরুন যাদের সময় থাকে না, যাদের বোঝায় না যে কোন স্টক নেব, কীভাবে নেব, আমি জানি না কোম্পানি লস করবে না লাভ করবে আমি জানি না, ফাটাফাট আপনি কি করবেন, এইখানটাতে টাকা দিলেন। যখনই টাকা দিলেন, প্রত্যেক মাসে টাকা দিতে আছেন, এই এএমসি কী করে? এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নাম শুনেছেন হয়তো, নিপন, এইচডিএফসি, কোনো বাইশিল্য কোম্পানি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে এরা কী করছে, ওই টাকাটা একটা ফান্ডে নয়, 20টা 50টা 100টা এরকম হাজার 100 200 এত ফান্ডে টাকা লাগাচ্ছে, এতগুলো কোম্পানিতে টাকা লাগাচ্ছে। অর্থাৎ এ কী করেছে, ফান্ড ম্যানেজারকে রেখেছেন, ফান্ড ম্যানেজার এখানে হচ্ছে ফান্ড ম্যানেজার কী করছে, দেখছে যে ওই স্টকটা বাড়বে ওই স্টকটা কমবে, স্টক বাড়া কমা ডিপেন্ড করছে স্টক প্রাইসের উপর, আর স্টক প্রাইস ডিপেন্ড করছে কোম্পানির বিজনেসের উপর, কোম্পানির বিজনেস ডিপেন্ড করছে তার ইন্টারনাল যে ফান্ডামেন্টালের ওপর, সেগুলো সব কিছু দেখবে। তো ইনি রয়েছেন, তাহলে ও কী করবে, ফান্ড ম্যানেজার কী করবে, আমি যে টাকাটা দিলাম 100-200টা কোম্পানি একটু করে লাগাতে থাকলো। ও 200টা যদি কোম্পানিতে লাগানো হয়, করুক না লস, 10টা কোম্পানিতে লস করুক না, বাকি 190টা কোম্পানি প্রফিট করে বেরিয়ে যাবে। আর এটা যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট মানে অভিজ্ঞতা, তারা খুব মাথা খাটিয়ে তারা চেষ্টা করে সবসময়, বুঝতে পারলাম, তারা মাথা খাটিয়ে চেষ্টা করে কোন ফান্ডে লাগাবো, বুঝে নিয়ে নেবা। তাহলে এই হচ্ছে গল্প, তাহলে সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। আজকে আপনাদেরকে বলছি যে শেয়ার মার্কেটের প্রথম স্টেপ কী করে রাখবেন। তাহলে আপনি কি করতে পারেন, যে এই যে গল্পটা, তাহলে 1,190 টাকা মানে 190টা কোম্পানিতে লাভ হচ্ছে, তাহলে ওই যে লসের পরিমাণটা কমিয়ে দেয়। তাহলে কী পাচ্ছেন, আপনি অনেকগুলো কোম্পানিতে লাগাতে পারছেন, এবং ফান্ড ম্যানেজার বসে আছে যে এই টাকাটা বিভিন্ন কোম্পানিতে লাগিয়ে দেবে। এবার আপনার বলবে এর স্বার্থ কী, এর লাভ কী, আমার টাকাটা সে কেন এত লাগাবে? এটা নেয়, একটা চার্জ নেয় আপনার কাছ থেকে, এমনি কেউ কিছু করে না, করে না। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও নেয়, এটা খরচ, সেটা হতে পারে 0.6%, মানে খুবই কম 100 টাকাতে 60 পয়সা এরকম। তাহলে হচ্ছে কি এক্সপেন্স রেশিও। তাহলে এই হচ্ছে কি মিউচুয়াল ফান্ড। এইবার আমি আপনাদেরকে ইন ডেপথ ব্যাখ্যা করছি টোটাল যে শেয়ার মার্কেটে কতভাবে টাকা লাগানো যায়। নাম্বার 1, একদম সহজ থেকে বলছি, নাম্বার 1 মিউচুয়াল ফান্ড, যেটা আপনাদেরকে উদাহরণ দিলাম। নাম্বার 2 কোম্পানির স্টক, অর্থাৎ ডাইরেক্ট স্টকে কিনে নিলেন, ডাইরেক্ট স্টক। নাম্বার 3 ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। নাম্বার 4 আরেক ভাব, সেটা হচ্ছে কি ট্রেডিং মানে কি কেনা বেচা, কুইক, ফটাফট বাই ফটাফট সেল, কুইক কেনা কুইক বিক্রি করা। এই ট্রেডিংয়ের আবার অনেকগুলো পদ্ধতি রয়েছে। নাম্বার 1 সুইং ট্রেডিং, নাম্বার 2 ইন্টারডে, নাম্বার 3 F&O। সব একটা করে ব্যাখ্যা করছি, F&O। মিউচুয়াল ফান্ডটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এই সবগুলোতে ইনভেস্ট করতে গেলে কী লাগবে? সবগুলোতে ইনভেস্ট করতে লাগে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট। কী বললাম? ডিম্যাট অ্যাকাউন্ট কী করে তৈরি হবে? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি না, ডিম্যাট অ্যাকাউন্ট একটু বলে দিচ্ছি আগে। ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, যদিও মিউচুয়াল ফান্ড ডিম্যাট না হলেও হয়, কিন্তু আদার্স যেগুলো সেগুলো ডিম্যাট লাগে। ডিম্যাট আপনার যদি শুধুমাত্র 18 বছর প্লাস হতে হবে, 18 বছর প্লাস। নাম্বার 2 18 বছর প্লাস, তারপর আপনার হতে হবে প্যান কার্ড লাগবে। নাম্বার 3 আধার কার্ড, আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইগুলো থাকলে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে নিলেন। ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করার পর দুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যায়। অনেক রয়েছে, অনেক ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করা যায় সব থেকে ফ্রিতে বা খুব কম চার্জে। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জিরোধা। আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে। ওকে,
তাহলে এবং এই যে এই চারটে জিনিস থাকলে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কেওয়াইসি করতে হয় আর কিচ্ছু না। আচ্ছা, যেটা বলছি এইখানটাতে দেখুন, তাহলে মিউচুয়াল ফান্ড তো বুঝতে পারলেন কীভাবে ইনভেস্ট হয়। স্টক মানে ডাইরেক্ট কোম্পানিতে কিনা, তার জন্য প্রচুর নলেজ দরকার, প্রচুর রেশিও, প্রচুর অ্যানালাইজ, প্রচুর মার্কেটকে সময় দিতে হয়। ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা অনেকটা মিউচুয়াল ফান্ডেরই মতো অনেকটা। নেক্সট আসছি ট্রেডিংয়ের মধ্যে সবথেকে খতরনাক হচ্ছে বা হাই প্রফিট হচ্ছে এই দুটো, ইন্টারডে আর এফ&ও। ইন্টারডে হচ্ছে কি আজকে কিনে একটা স্টক আজকে বিক্রি করে দেওয়া, একটা স্টক আজকে কিনলাম ধরুন 200 টাকাতে কিনছি, সেই স্টকটা হয়ে গেল 205 টাকা, ঠিক আছে, 2.5% প্রফিটে বিক্রি করে দেওয়া আজকেই। এফ&ও ফিউচার অপশান, এখানে হচ্ছে কল পুট এইসব গল্প থেকে থাকে, বাই সেল হ্যাঁ গল্প থাকে। এইগুলো কিন্তু হাই রিস্ক এবং প্রচুর সময় দিতে হয়, প্রচুর যেমন প্রফিট, কিন্তু প্রচুর সময় প্রপার শিখে এই জায়গাতে ইনভেস্ট মানে টাকা লাগাতে হয়। সুইং ট্রেডিং এখানে 2 থেকে 15-20 দিন পর্যন্ত টাকা রাখতে পারেন, ফলে আপনি কী হয় ডিসিশন নেওয়ার সময় পাচ্ছেন, রাখবেন কি বিক্রি করবেন ডিসিশন নেওয়ার সময় পাচ্ছেন, কিন্তু এখানে সে সময়টা থাকে না, একদিনের গল্প তো, কয়েক সেকেন্ড কয়েক মিনিটের গল্প। তাহলে এইটা এবার এই যে মিউচুয়াল ফান্ড আপনি এখানে 15 থেকে 16% অনায়াসে আপনি রিটার্ন কামাতে পারেন। কী করে শিখবেন? আপনি অনেক জায়গা থেকেই শিখতে পারেন, আমাদের স্কুল কলেজ এগুলো শেখানো হয় না। আমার অনেক ফ্রি ভিডিও রয়েছে, এই চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, অনেক ভিডিও আছে দেখতে পারেন। এছাড়াও অনলাইনে ক্লাস আমি করাই, বা আপনি যেখান থেকে খুশি শিখতে পারেন। যদি বেস্ট যদি শিখতে হয় আমার কাছে শিখতে পারেন, সব থেকে বেস্ট ভ্যালু পাবেন। ওকে, নেক্সট মানে লাইভ আমার সাথে কথা বলতে পারবেন। নেক্সট হচ্ছে স্টক, এটা খতরনাক। এখানে আর্নিং করা যায় লিমিটেড, লং টার্ম আনলিমিটেড আর্নিং করা যায়। একটা স্টক নিয়ে নিলাম, রেখে দিলাম, কোন জায়গাতে পৌঁছাবে, এটা হচ্ছে স্টক। ওকে, একটা 7 ঘন্টার ফ্রি ভিডিও দিয়েছি, যারা চায় তারা কিন্তু দেখতে পারেন, যারা আপনারা চান দেখতে পারেন 7 ঘন্টা কী করে একটা স্টক ইনভেস্ট করব। ইটিএফ আমাদের দেখবেন 2-3টে ভিডিও অনেক পপুলার হয়েছে, অনেক মানুষ দেখেছে। ট্রেডিংটা দেখুন, আমি বলছি কি ট্রেডিংটা সবার শেষে আসবেন। অর্থাৎ কী করে জানতে হবে, নতুন ছেলেমেয়েরা তারা বেসিক তারা শুরু করতে কোথায়, আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, মেয়ে ভুল বললাম, ছেলেকে, তারা কী করছে একবারে লাফিয়ে শুনেছে বন্ধুর কাছ থেকে যে ট্রেডিংয়ে প্রচুর টাকা, লাফিয়ে জাম দিলে ইন্টারডে আর এফ&ওতে। বিশ্বাস করুন প্রচুর মানুষ প্রথমে এখানে ঝাঁপ দেয়, যেটা উচিত সবার শেষে ঝাঁপ দেওয়া। এখানে কিছু মার্কেট বুঝে নেয়, কিছু না, শুরুতে এখানে লাভ দিল। প্রথমে শুরু করা উচিত অবভিয়াসলি মিউচুয়াল ফান্ড দিয়ে। মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করছে বুঝুন, জানুন, কোনো তাড়াহুড়ো নেই। শেয়ার মার্কেট আগেও টাকা কামানো গেছে, এখনও যাবে, আগামী 30-35 বছর অনায়াসে টাকা কামানো যাবে। কারণ ভারতের যে জিডিপি, ভারতের যে পপুলেশন, ভারতের সব ইকোনমি, অবভিয়াসলি স্টক মার্কেট থেকে রিটার্ন পাবেন আগামী 30 থেকে 35 বছর, কোনো সন্দেহ নেই। তাহলে প্রথম মিউচুয়াল ফান্ড থেকে শিখলে, তারপর স্টকে এলেন, ইটিএফ এলেন, সবার শেষ আপনার যদি মনে হয় যে আমি আরও বাড়াবো, আরও সময় দেবো, প্রপার শিখবো, প্রপার টাকাকে গ্রো করাবো, মানে এক প্রকার প্রপার দীর্ঘদিন ধরে ভালো করে শিখলেন, ভালো করে বুঝলেন, ব্যাক টেস্টিং করলেন, প্রফিট করলেন, তখন আপনি এইটাতে লাগাতে পারেন। বুঝতে পারলাম? তখন কিন্তু আমি বলছি আপনার বেসিক বা বিগিনার হিসাবে আপনারা সিম্পল মিউচুয়াল ফান্ড শুরু করতে পারেন, লং রানে গিয়ে করতে পারেন, অথবা ডাইরেক্ট স্টক একটু করে একটা কোম্পানি কিনতে গেলে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, তার সঠিক দাম কী, ভ্যালুয়েশন কী, তার টেকনিক্যাল চার্ট, ক্যান্ডেল স্টিক, কখন কিনবো, কখন বিক্রি করব, সেগুলো যদি শিখতে চান শিখতে পারেন 7 ঘন্টার ভিডিও। এছাড়া এটাতেও আমি অনলাইন ক্লাস করাই, যারা চান যে বেস্ট ভ্যালুতে ক্লাস করবেন আমার সাথে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা যুক্ত হতে পারেন। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের প্রত্যেকের, আবার বলছি প্রত্যেকের প্রপার নলেজ ছাড়া কিন্তু ইনভেস্ট করবেন না। বিশ্বাস করুন এতে আপনার লাভের থেকে ক্ষতি হবে। দরকার নেই আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করার, যদি আপনার প্রপার নলেজ না থাকে না তাহলে টাকা খোয়াবে। এইবার যে ভিডিওর সবার শেষে বলছি যে কেন মানুষ টাকা খোয়ায়, তাহলে কেন শেয়ার মার্কেটে মানুষ টাকা লস করে। 1 নম্বর, সব রাতারাতি প্রফিট আশা করে। মানে আজকে লাগালাম, কালকে যদি আজকে 1000 লাগালাম, কালকে যদি 1 কোটি হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর, জুয়ার মতো খেলে তাই কি হয়, লস খায়, জুয়ার মতো খেলে। 3 নম্বর, প্রতিদিন শেয়ার প্রাইস বা মিউচুয়াল ফান্ড চেক করতে থাকে। ওকে, মানে মিউচুয়াল ফান্ড, ধরুন বিশেষ করে মিউচুয়াল ফান্ডে করলো, প্রত্যেক মিউচুয়াল ফান্ড চেক করছে, দেখলো মাইনাস ফাটাফাট করে বিক্রি করে দিলে, ব্যাস কী দরকার। ধরুন মিউচুয়াল ফান্ডে তার তো ধর্ম কি, এরকম বাড়বে কমবে, কখনো কমবে, এরকম বাড়বে। ধরুন কেউ ধরুন এইখানে কিনেছে, দেখলে এখানে লস হয়ে গেছে, ফাটাফাট করে বিক্রি করে বেরিয়ে চলে গেল।
কিন্তু দেখুন যে আস্তে আস্তে কিন্তু সে আবার আস্তে আস্তে গ্রো করবে। স্টকেরও ক্ষেত্রে একটা স্টক, আরে বাবা একটা স্টক নিয়েছেন, ওয়েট করুন 1 মাস 1.5 মাস ওয়েট করুন না, কি আছে, না প্রত্যেক দিন দেখছে। বুঝতে পারলাম। 3, তাহলে এই কারণগুলোতে মানুষ টাকা হারায়। 4 নম্বর যে স্টক যখন কিনে অনেক বেশি দামে কিনে, সঠিক দামে কিন্তু কিনে না। যে কোনো দেখবেন যে কোনো জিনিস একটা তো সঠিক দাম থাকবে, তাই না? এই যে ঘড়িটা একটা সঠিক দাম আছে, এটা আপনি দাম জানলে তবে সঠিক দাম কিনতে পারেন, তার জন্য রেশিও চেক করতে হয়। ওকে, তাহলে স্টক অনেক বেশি দামে কিনে। নেক্সট, যখন কোনো একটা স্টক কিনছে নলেজ থাকে না, কি বললাম, নলেজ থাকে না, নলেজ ছাড়া ইনভেস্ট করে, তাহলে কিন্তু অবশ্যই বলছি টাকা লস হয়। আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনার নলেজ ছাড়া যদি আপনি ইনভেস্ট করেন লস হবেই হবে। বুঝতে পারলাম। তাহলে এই ছিল 5টা পয়েন্ট, এগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার লস থেকে বাঁচবে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতে। আপনার যদি এরপরে কোনো ডাউট থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টাটা।